তো এই কোরবানি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অর্থনৈতিক ইবাদতের ভিতরে কোরবানি হজের এবং জাকাতের পরেই কোরবানির অবস্থান বলা যেতে পারে। এই কোরবানি এটা একাধারে অর্থনৈতিক ইবাদত, একাধারে এখানে ত্যাগের একটা বিশাল বড় শিক্ষা আছে। কোরবানির যে ভুল ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো আমাদের সাধারণত অহরহ হয়ে থাকে, সেই ভুল ত্রুটি, সেই বিচ্যুতিগুলোর ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এবং প্রধান ভুল হলো কোরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা। বহু লোক আমরা কোরবানি করি, অথচ আমাদের কোরবানির আগে আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে পারি না। বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমাদের দেশের মানুষ যারা কোরবানি করেন আলহামদুলিল্লাহ, এদের ভেতরে বেশিরভাগ লোকের কোরবানি এর পিছনে সঠিক এবং শুদ্ধ নিয়ত কাজ করে না, বরং নিয়তের ভেজাল থেকে যায় বেশিরভাগ লোকের। যেমন বহু লোক আছেন, বরং আমি বলবো সমাজের বিরাট একটা অংশ আছে যারা কোরবানি করে সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য করে, লজ্জা থেকে বাঁচার জন্য। মানুষ কি বলবে, সমাজের মানুষ কোরবানি না দিলে কি বলবে, বহু বছর কোরবানি দিয়ে আসতেছি, এবছর না দিলে কি হবে, কেমন দেখাবে, মানুষ কি বলবে, এরকম মানসিকতা থেকে অনেকে কোরবানি করেন। অনেকে কোরবানি করেন যে নতুন আত্মীয় হয়েছে, অন্য বছর ভাগে দিলেও এবছর আর ভাগে দেওয়া যাবে না, কারণ নতুন আত্মীয় হয়েছে, তার কাছে একটা মান মর্যাদার ব্যাপার আছে। এরকম চিন্তা থেকে অনেকে কোরবানি দেয় না ভাই। মেয়ে বিয়ে দিয়েছে নতুন, তাহলে জামাইয়ের বাড়িতে রান পাঠাইতে হবে, অতএব ভাগে কোরবানি দিলে চলবে না, গোটা গরু কোরবানি দিতে হবে। সারা বছর কোরবানি, সারা জীবন কোরবানি দিয়ে আসছি, অতএব এবছর যদি না দেই, অর্থনৈতিক যত টানাটানি থাকুক না কেন, এবছর যদি না দেই তাহলে চোখ বাঁচে না। এই সমস্ত চিন্তা মানসিকতা থেকে বহু লোক কোরবানি করে না ভাই। এই কোরবানিগুলো সব অশুদ্ধ কোরবানি। আর এর বাইরে সবচাইতে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কোরবানির ক্ষেত্রে এটাকে গোশত খাওয়ার একটা উৎসব, গোশত খাওয়া, গোশত সংগ্রহ করা, অল্প পয়সায় ভালো গোশত সংগ্রহ করা, এই উদ্দেশ্যে, এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কোরবানি করে। গোশতের উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে, গোশত যদি তার মূল টার্গেট এবং আসল উদ্দেশ্য হয়, তাহলে এই কোরবানি সহি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না, বরং তোমাদের যে তাকওয়া, কোন মন মানসিকতা নিয়ে কোরবানি দিচ্ছ তুমি, তোমার মনের সেই তাকওয়াটুকু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের বিষয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবান পেশ করেছিল। কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য সাদাকা পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ইয তাকাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাই কোরবানি করেছিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হয়েছে, আরেকজনটা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই আর একজনটা কবুল হয়েছে, যে সেটা কেন হয়েছে সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন। মুত্তাকিদেরটাই আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। তাহলে বোঝা গেল কোরবানি সবাইটা আল্লাহর কাছে মাকবুল হয় না। সবার কোরবানি কি হয় না ভাই? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কার কোরবানি? যার ভিতরে তাকওয়া আছে, যে তাকওয়ার তাড়নায় কোরবানি করেছে। যে কোরবানি করেছে কিসের তাড়নায়? তাকওয়ার তাড়নায়, গোশতের তাড়নায় না, সমাজের মানুষ কি বলবে সেই তাড়নায় না, হ্যাঁ, বিয়ের বাড়ির তাড়নায় না, মেয়ে বিয়ে দিছে নতুন করে সেই তাড়নায় না, সারা জীবন দিয়ে আসছে এবছর না দিলে মানুষ কি বলবে সেই তাড়নায় না, কোরবানি না দিলে ছেলে ফেলে কার মুখের দিকে চেয়ে থাকবে সেই তাড়নায় না, এই সমস্ত তাড়নায় না, বরং কোরবানি তিনি করেন কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তার সুন্নাহ, সেটাকে ফলো করার জন্য কোরবানি করেন। এরকম ব্যক্তিদের কোরবানি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। প্রিয় ভাইরা, অতএব কোরবানির ক্ষেত্রে এই যে নিয়তের অশুদ্ধতা, এই জিনিসটা আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাল সম্পদ, কত টাকা দিয়ে তুমি গরু কোরবানি দিচ্ছ, কতগুলা দিছ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। তোমাদের
গরুর আকৃতি সাইজ কত বেশি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের অবস্থা কি, কোন মানসিকতা থেকে কোরবানি দিচ্ছ, কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই জন্য প্রিয় ভাইরা, কোরবানির ক্ষেত্রে আমরা বারবার বলি, আবারও বলি, সবচেয়ে বড় ভুল হলো আমাদের দেশে বেশিরভাগ লোকের কোরবানি এটা ইবাদত হিসাবে হয় না, এটা হয় শুধুমাত্র নিজস্ব মানমর্যাদা রক্ষা করার একটা তাগাদায় অথবা গোশত সংগ্রহ করার একটা উৎসব হিসাবে, বাস। এর পিছনে নেক আমল, আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা, আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাওয়া, এই উদ্দেশ্যে করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুকরণ অনুসরণ করা, এই চিন্তা থেকে কোরবানি করা মানুষের সংখ্যা খুবই নগণ্য, খুবই কম। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের দেশে দেখবেন একটা প্রতিযোগিতা কোরবানির সময় শুরু হয়। কি প্রতিযোগিতা? কে কার চাইতে কত বড় গরু কিনবে, কে কার চাইতে কত দামি গরু কিনবে, কে কত বেশি দিবে। সামাজিকভাবে যার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা থাকে, যার সাথে যার প্রতিযোগিতা থাকে, সে তার সাথে কোরবানির সংখ্যা এবং কোরবানি গরুর সাইজ এগুলা নিয়ে প্রতিযোগিতায় নামে। এটাকে দেখতে মনে হয় যে ভালো কাজে প্রতিযোগিতা নামছে, আসলে ভালো কাজে প্রতিযোগিতা না, এটা হলো নিজের মাতবরি সর্দারি, নিজের শ্রেষ্ঠত্ব এগুলো জাহির করার জন্য। ঠিক না ঠিক? বর্তমান এমপি সাহেব যদি 10টা গরু কোরবানি দেয়, তাহলে ভবিষ্যৎ এমপি ইলেকশন করবে যিনি, তিনি 12টা 15টা দেওয়ার চেষ্টা করে। ঠিক না ঠিক? শুধু এমপি সাহেব মন্ত্রী সাহেব না, আমাদের সমাজেও আমরা যখন বসবাস করি, প্রতিবেশী পাড়া মহল্লার যার সাথে আমার একটু প্রতিযোগিতা আছে, সবসময় চেষ্টা করি তার উপরে ওঠার জন্য। এই যে উপরে ওঠার চেষ্টা, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হতো তাহলে সেটা প্রশংসনীয় হতো, কিন্তু এই চেষ্টাটা হলো শুধুমাত্র সমাজে নিজের প্রভাব জাহির করার জন্য। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যদি উদ্দেশ্যের অসাধুতা থাকে, নিয়তের ভিতরে গড়বড়ি থাকে, গোশতই যদি ধান্দা থাকে, তাহলে কোরবানি কবুল হবে? এই কোরবানির কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, কোরবানির ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো, যারা কোরবানি দেন, বিশেষ করে যারা গরু কোরবানি দেন, এদের বেশিরভাগ লোকই গরুর গোশত বানানোর জন্য ধামা, ছুরি এগুলোর ব্যবস্থা করে, কিন্তু গরু জবাইয়ের জন্য যে ছুরি ব্যবস্থা করা দরকার, একটা ধারালো ছুরির ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাটুকু বেশিরভাগ লোক করে না। তাকায় থাকে এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা মৌলভী সাহেব, উনি জবাই করে দিবে, অতএব ছুরি উনি নিয়ে আসবে। তো মৌলভী সাহেব যে জবাই করেন, ওই বেচারার কাছে তো ছুরি 4-5টা থাকে না। ছুরি কয়টা থাকে? একটা থাকে। প্রথম প্রথম যে গরুগুলো জবাই করে উনি, সেগুলো মাশাআল্লাহ খুব ভালোভাবে জবাই হয়ে যায়, কিন্তু এরপরে 3, 4, 5 নম্বর সিরিয়ালে পরে যে গরুগুলো আসে, সেগুলো কি হয়? সহজে জবাই হয় না, কারণ ছুরির ধার কমে যায়। ঠিক না ঠিক? অতএব যিনি কোরবানি দিবেন তার দায়িত্ব হলো কোরবানির পশু জবাইয়ের জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা। মৌলভী সাহেব তার কোরবানি কত নম্বর সিরিয়ালে দিবেন বা কত নম্বর সিরিয়ালে তিনি পাবেন, সেটা তিনি নিজেও জানেন না। অতএব তার নিজের দায়িত্বে এই কোরবানির পশু জবাই করার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নির্দেশ করেছেন, সুনানে আবু দাউদের হাদিসে আসছে, ইন্নাল্লাহা কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান, দয়া দেখানোর নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, অবধারিত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এমনকি পশু যখন আমি জবাই করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ছুরিকে ধার দিয়ে নিও, ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং যেই পশুকে জবাই করবা তাকে একটু আরাম দিও, অর্থাৎ যত কম কষ্টে তার রুটা বের হতে পারে। আপনি যদি পোষাইতেই থাকেন ভোতা ছুরি নিয়া, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট হবে, অর্ধেক কাটা যাবে, চামড়া কাটা যায়, হয়তো আপনার আর কাটা যাচ্ছে না, ছুরি চেঞ্জ করলেন, হচ্ছে না, অনেকক্ষণ ধরে সময় নিলেন, তাহলে পশুটার কষ্ট যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি হলো। ঠিক না ঠিক? এটা অনুচিত। আমি শুধুমাত্র সেই সব ভুলগুলোর কথাই বলবো যে ভুলগুলো অহরহ সবার ভিতরে আছে। এই ভুলগুলা সবার ভিতরে আছে কিনা নেই? সমাজে কয়জন মানুষ নিজের গরু জবাইয়ের জন্য ভালো ধারালো ছুরির ব্যবস্থা রাখে বলেন? গোশত হাড্ডি বানানোর জন্য ব্যবস্থা আছে, কিন্তু জবাইয়ের জন্য মৌলভী সাহেবের দিকে তাকায় থাকে। আর মৌলভী সাহেবদের ছুরি বাস্তবতা হলো যে 2, 4টা 5টা জবাই করার পরে বেচারাদের আর হাতও আগায় না, শরীরও কাঁপে,
আর ছুরির ধারও চলে যায়। এরপরের বাকি যেগুলো হয় সেগুলোতে পশুর অনর্থক অযথা অহেতুক পশুকে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট দেওয়া হয়। ঠিক না ঠিক? আর এটা শরীয়তের সম্পূর্ণ নিষেধ। এটা হলো একটা ভুল। আরেকটা বড় ভুল হয় কোরবানি করতে গিয়ে সেটা হলো নিজের পশু নিজে জবাই না করা। নিজের পশু, নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই না করা, এটা আরেকটা ভুল। আমাদের দেশে কয়জন লোক কোরবানি করতে গিয়ে নিজের পশুটা নিজে জবাই করেন? খুব কম না? সবাই ওই হুজুর বা মৌলভী সাহেবের দিকে তাকায় থাকেন। ঠিক না ঠিক? অথচ বুখারী মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির পশু নিজের হাতে তিনি জবাই করেছেন। যাবাহাহুমা বিয়াদিহি। তিনি দুটি কোরবানি করেছেন, তার দুইটাই তিনি নিজের হাতে কি করেছিলেন? জবাই করেছেন। এখান থেকে বোঝা যায় যে কোরবানির পশু নিজের হাতে জবাই করা বেশি উত্তম। তাছাড়া কোরবানি আপনি যখন করবেন তখন কোরবানির এই পশুটাকে হয় আগে থেকে আপনি লালন পালন করছেন, অথবা এই পশুটা কিছুদিন আপনার কাছে ছিল কেনার পরে এক ধরনের মায়া কিছুটা হলেও সৃষ্টি হয় কি হয় না? আপনি নিজের হাতে যখন তার গলায় ছুরি দিবেন আপনার ভেতরে এক ধরনের কষ্ট হবে কি হবে না? এই কষ্টটুকু তো এক ধরনের ত্যাগ। ত্যাগ কি ত্যাগ না? এই জন্য নিজের হাতে যখন আপনি কোরবানি করবেন তখন কোরবানির ভিতরে ত্যাগের মাত্রাটা অনেক বেশি থাকে। সেজন্য একজন মানুষ চেষ্টা করা উচিত যে আমার নিজের পশুটা আমি কোরবানি করব। কোরবানি করার ছুরি নেই, হুজুরের কাছে ছুরি আছে, হুজুরের ছুরি তো আমাকে দিবে না, প্রয়োজনে হুজুরকে ছুরি বানা নিয়ে টাকা দিয়ে দিব, কিন্তু আমারটা আমি করার চেষ্টা করব। আমার দেশে যারা নিজের কোরবানি নিজে করেন না তারা দুই কারণে করেন না। এক নম্বর হলো যে কোরবানির অনেক দোয়া দুরুদ আছে, এই সমস্ত দোয়া দুরুদ আমরা জানি না, হুজুর সাহেব পারে অতএব উনি করে দেখ। ঠিক না ঠিক? অথচ কোরবানি করার জন্য তেমন কোনো দোয়া দুরুদের প্রয়োজন নাই। সহিহ বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির প্রসঙ্গে যে তিনি আহ সাম্মা ওয়া কাব্বার, বিসমিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। জবাইয়ের সময় কি বলছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। অতএব জবাই করার শুরুতে আর কোনো দোয়া নাই, একটাই দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা জানা না এমন মানুষ কে আছে বলেন? সবাই জানে। ঠিক না ঠিক? অতএব নিজের পশু নিজে কোরবানি করার হিম্মত থাকা উচিত কি উচিত না? আরেকটা কারণে নিজের পশু নিজে জবাই করে না, সেটা হলো যে যদি আমি জবাই করতে যাই আমার তো জবাইয়ের সিস্টেম জানা নাই, কোন জায়গায় পোজ দেবো কোন জায়গায় পোজ দেবো না। মৌলভী সাহেব বেচারা জবাই করতে করতে অভ্যাস হয়ে গেছে, উনি জানায় কোন জায়গায় পোজ দিতে হবে। এই কারণে অনেকে করে না। এই যে একটা হেজিটেশন আমাদের ভিতরে থাকে, এটা থাকা উচিত না। কারণ আপনি কোন জায়গায় জবাই করবেন মৌলভী সাহেবের জিজ্ঞেস করলেই তো বলে দিবে, কসাইদেরকে জিজ্ঞেস করলেই তো বলে দিবে। এটা তো খুব কঠিন কিছু না, সামান্য একটু জায়গা, এক বিঘত জায়গা গলাটুকু, এর ভিতরে মাঝখানে বরাবর প্রায় জবাই করতে হয়। আপনি আশপাশে যারা অভিজ্ঞ তাদের যে কাউকে জিজ্ঞেস করলে হয়ে যায়। অতএব যে অজুহাতে আমরা নিজের কোরবানের পশু নিজে জবাই করি না সেই অজুহাতের একটাও যৌক্তিক না, গ্রহণযোগ্য না। ঠিক না ঠিক? অতএব নিজের কোরবানের পশু নিজে জবাই করার চেষ্টা করা উচিত। এটাও আমাদের সমাজের মানে হাজারের ভিতরে 2, 4, 10 জনে 20 জনে করে কিনা সন্দেহ আছে। ঠিক না ঠিক? অতএব এটা লক্ষ্য করা উচিত আমাদের।